আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা ভিন্ন টপিকে কথা বলবো। সেটা হচ্ছে এটিএম কার্ড ইস্যু। আমরা যারা প্রতিনিয়ত ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা করি আমাদের ব্যবসায়িক কাজে কিংবা আমাদের ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংকিং লেনদেন যাদের আছে, তারা সবাই জানি যে এটিএম কার্ড একটা জরুরি জিনিস এবং এটিএম কার্ড ছাড়া আমরা অনেক কিছুই করতে পারি না। তো ১ম স্টেপে ব্যাংকগুলো এখন অধিকাংশ ব্যাংকগুলো এমনভাবে মার্কেটিং করে যে আপনি এটিএম কার্ড নিতে পারবেন ফ্রি। ১ম এটিএম কার্ড নিতে পারবেন ফ্রি কিংবা হচ্ছে আপনার ১ বছরের জন্য ফ্রি চালাইতে পারবেন। এরকম অনেক মার্কেটিং অফার তারা করে। এখন কথা হলো যে আপনি আ এবার যখন আপনি ব্যক্তিগতভাবে এই যে এটিএম কার্ড নিতে না রাজি হন যে আপনার একটা খরচ দিয়ে নিতে হচ্ছে কিন্তু ১ম ১ বছর ফ্রি চালাইতে পারবেন এমন অফার করতেছে। তো এটার অফার করার পরে আপনি যখন এটা না নিতে চান, এই এটিএম কার্ড আপনাকে খাওয়ানোর একটা সিস্টেম আছে। খাওয়ানোর সিস্টেমটা হলো যে আপনাকে বলবে, "ভাই আপনি আমাদের ব্যাংকে অ্যাকাউন্ট খোলেন। আমাদের এখানে এই সার্ভিস আছে। আমরা অন্যদের তুলনায় অন্যান্য ব্যাংকের তুলনায় খুব সহজে আপনাকে এই সার্ভিসগুলো দিতে পারি। কিংবা আমরা আরো ঝামেলা কম এরকম সার্ভিস আপনাকে দিচ্ছি।" তো এরকমভাবে যখন বলে তখন একটা মানুষ ঠিক তার পরিচিত একজন কিংবা ব্যাংকের অফিসারের যে অফিসার তাকে এইটা বলছে, এই অফিসারের কথা শুনে ঠিকই সে ওই ব্যাংকে অ্যাকাউন্ট খুলে ফেলে। অ্যাকাউন্ট খোলার পরে এখন যেহেতু সব ডিজিটাল হচ্ছে সবকিছু ডিজিটাল। এখন সে বলে যে, "ভাই তাইলে আমাকে একটা কাজ করেন, আমাকে অনলাইন ব্যাংকিংটা করে দেন। মানে আপনাদের অ্যাপসের মাধ্যমে যাতে আমি আমার ব্যাংকিংটা দেখতে পারি, আমার অ্যাকাউন্ট ব্যালেন্স কত আছে কিংবা আমি যাতে লেনদেন করতে পারি এরকম একটা সিস্টেম করে দেন অ্যাপসের মাধ্যমে।" ঠিক আছে, তখনও কিন্তু ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী তখনও পর্যন্ত আপনাকে এইটা বলে না যে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট আপনি খুলছেন। আপনি এমনিতেই ম্যানুয়ালি ব্যাংকে এসে যাওয়া আসা করে লেনদেন করতে পারবেন। কিন্তু যদি আপনি অ্যাপসের মাধ্যমে আপনার আরটিজিএস কিংবা অনলাইন ব্যাংকিংয়ের যত লেনদেন আছে, এই লেনদেনগুলো যদি করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এটিএম কার্ড নিতে হবে। এটিএম কার্ড নেওয়া ছাড়া আপনি আসলে এই ট্রান্সেকশনগুলো করতে পারবেন না। এটা আপনাকে ১ম স্টেপে বলবে না। আপনাকে যেটা করবে সেটা হচ্ছে ১ম এ আপনাকে অ্যাকাউন্ট খুলে দিবে। অ্যাকাউন্ট খুলে দেওয়ার পরে আপনাকে অ্যাপস বলবে যে এটিএম কার্ড লাগে না। এটিএম কার্ড ছাড়াই আপনি অ্যাপস চালাইতে পারবেন। তো কি করতে পারবেন? আপনি অ্যাপসে যেয়ে হচ্ছে অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে পারবেন, হিস্টোরি দেখতে পারবেন, স্টেটমেন্ট দেখতে পারবেন, অনেক কিছুই করতে পারবেন। কিন্তু আপনি যখনই অনলাইন ব্যাংকিংটা রেডি করে নিবেন, তখনই আপনার এইটা প্রয়োজন হবে, এই যে মানে ফান্ড ট্রান্সফার করাটা আপনার অতি জরুরি দরকার হবে। এইবার যখন আপনি ব্যাংক কর্মকর্তাকে বলবেন যে, "ভাই, আপনি আমার অনলাইন ব্যাংকিং করে দিয়েছেন, কিন্তু আমি তো এই যে ফান্ড ট্রান্সফার কিংবা অন্য ব্যাংকে ট্রান্সফার কিংবা আ ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার এই সমস্তগুলো করতে পারতেছি না।" তখনই আপনাকে খুব সুন্দর করে একটা অফার দেওয়া হবে যে, "ভাই, আপনি যদি ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার, আরটিজিএস কিংবা আদার ব্যাংক ট্রান্সফার এই সমস্ত কাজ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এটিএম কার্ড নিতে হবে।" কিন্তু এই জিনিসটা কিন্তু সে আপনারে ১ম এ বলে নাই। সে আপনার বলছে, "আপনি অ্যাকাউন্ট খোলেন, আর আমাদের যে অ্যাপস আছে প্লে স্টোর থেকে আপনি অ্যাপস নামায় ফ্রি চালাইতে পারবেন। আপনার কোনো এটিএম কার্ড-টার্ড কিছু দরকার হবে না লেনদেন করার জন্য। আপনি সেখান থেকে স্টেটমেন্ট সহ অন্যান্য সবকিছু দেখতে পাবেন।" কিন্তু যখনই আপনার মূল প্রয়োজন যেটা, আমরা যখন অনলাইন ব্যাংকিং করে নেই যেকোনো ব্যাংকের অ্যাকাউন্ট, সেটা উদ্দেশ্য হয় এটা যে আমি যাতে ব্যাংকে না যাওয়া লাগে, আমি ঘরে বসে যাতে আমি কাউরে টাকা পাঠাইতে পারি, কেউ আমারে পাঠাইলে আমি দেখতে পারি, আমি যেন স্টেটমেন্ট চেক করতে পারি। এরকম অনেক কিছুই প্রয়োজন হয়। তো যখন এই প্রয়োজনগুলো সামনে আসে, তখনই আপনাকে বলা হয় এটিএম কার্ড নেওয়ার জন্য। দেখা যাচ্ছে আপনার এটিএম কার্ড নেওয়ার এতটা দরকার নাই। প্রতি বছর আপনার এটিএম কার্ডের জন্য ৫০০, ৭০০, ৳১,০০০ চার্জ হয়। এটা ব্যাংক ভেদে ভিন্ন। তো এই যে চার্জটা হয়, এই চার্জে কিন্তু আপনার প্রয়োজনের অধিক, মানে আপনার খুব কম দরকার হয়। কিন্তু আপনি একটা এটিএম কার্ড নিয়ে বসে রাখছেন, ব্যবহার করতেছেন না। এটাতে কিন্তু আপনার প্রতি বছর একটা মানে বড় খরচ যাচ্ছে। আবার অ্যাকাউন্টের যে ভাড়া সেটাও আছে আলাদা। এখন কথা হলো যে আপনি তাইলে এটিএম কার্ড কেন নিলেন? আপনি তো জেনে শুনেই নিছেন। আপনাকে ব্যাংক কর্মকর্তা বলছে যে আপনার এটিএম কার্ড নিলে এই খরচ আছে, এই ব্যবহার বিধি এই খরচ। তা আপনি কেন নিছেন? আপনি নিছেন কলে পড়ে। সেটা কিরকম? আপনি যখন আপনাকে মানে ব্যাংক অ্যাকাউন্ট খোলার কথা বলা হইছে, তখন কিন্তু সে আপনাকে টেকনিক্যালি অফার করছে যে আপনি যখন ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, তখন আপনাকে অ্যাপসের কাজটা আমরা ফ্রি করে দিব। অনলাইন ব্যাংকিংটা ফ্রি করে দিব। আপনি সেখানে সব ধরনের কিছু দেখতে পাবেন, কাজ করতে পারবেন। কিন্তু যখনই আপনি ওখান থেকে ফান্ড ট্রান্সফার কিংবা ট্রান্সেকশন করতে যাবেন অন্য ব্যাংকে কিংবা ব্যাংক টু ব্যাংক, তখনই আপনাকে এটিএম কার্ড ছাড়া ব্যাংক লেনদেন করতে দেয় না। এই যে লেনদেন করতে না দেওয়াটা হচ্ছে ব্যাংকের এটিএম কার্ড সেল করা কিংবা আ এই এটিএম কার্ড কাস্টমারদের দেওয়ার একটা পদ্ধতি।
এই জন্য যদি নিতান্তই আপনার এটিএম কার্ড মানে দরকার না হয়, নিতান্তই যদি আপনার যদি লেনদেনটা এমন হয় যে কেউ আপনাকে টাকা পাঠায়, আপনি একটা নির্দিষ্ট সময় যে টাকাটা ওঠানোর দরকার হয়, তাহলে ভাই আপনি টাকাটা ব্যাংকের থেকেই উঠাবেন। আপনার শুধুমাত্র এই অ্যাপসে দেখার জন্য, ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার করার জন্য আপনার যদি লেনদেন কম হয়, আপনার যদি ব্যবসায়িক লেনদেন কম হয়, পার্সোনাল লেনদেন যদি হয়, তাহলে প্রতি বছর এই লং টাইম ফ্রিতে এই কার্ডটা ফেলে রেখে আপনার এই খরচটা করার দরকার নেই। এই জন্য বুঝে শুনে আপনাদের যাদের আসলে এই ধরনের লাগে না, মানে এত লেনদেন নেই বেশি, এত ট্রানজ্যাকশন বেশি নেই, তারা জাস্ট মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করার দরকার, জাস্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবেন এবং লেনদেনটা এমনভাবে হবে, আপনার দরকার হবে আপনি ব্যাঙ্কে যে টাকা উঠায় নিয়ে আসবেন। কিন্তু আপনি যদি ওই চিন্তা করেন যে ভাই আমি তো, আমাকে ব্যাংক থেকে অ্যাপস করে দিছে, এরপরে সব দোষ যে ব্যাংক কর্মকর্তা, তা না, আপনাকে টেকনিক্যালি বলছে, আপনাকে এটা খেয়াল করতে হবে, ঠিক আছে? এই জন্য আপনি যদি মনে করেন যে প্রতি বছর আপনি আপনার ব্যাংকিং লেনদেন করে অন্তত 1,000 টাকা বাঁচাবেন, তাহলে ভাই আপনি এটিএম কার্ড নেবেন না, অনলি ব্যাংক অ্যাকাউন্টটা করে নেবেন। আর হচ্ছে আপনি অনলাইন ব্যাংকিংটা ওদের অ্যাপসটা ওদের কাছ থেকে রেডি করে নেবেন। রেডি করে নেওয়ার পরে আপনার যেটা কাজ সেটা হচ্ছে আপনি জাস্ট ওখানে ট্রানজ্যাকশন কোনটা হচ্ছে, আপনার কেউ টাকা পাঠাইলে আপনি জাস্ট ব্যালেন্সটা দেখবেন আর স্টেটমেন্ট দেখবেন। এরকম সাধারণ কাজের জন্য আপনারা রাখবেন, তাহলে আপনার প্রতি বছর ব্যাংকিংয়ের যে লেনদেন, এই লেনদেন থেকে 1,000 টাকার একটা খরচ বেঁচে যাবে।